এখন আমরা পাঁচগাঁও থেকে অনেকটা প্রায় 7-8 কিলোমিটার এদিকে চলে আসছি। এখান থেকে ওই যে ইন্ডিয়া থেকে একটা ছোট নদী প্রবাহিত হয়েছে, আর এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর ওই যে এখানে সাইনবোর্ড টানানো আছে, বাংলাদেশ সীমানা শেষ, অতিক্রম করা নিষেধ, আদেশ ক্রমে বিজিবি কর্তৃপক্ষ। এই যে এখানে কারোদের ছোট ছোট ঘর, আর ওই যে বিজিবি দেখা যাচ্ছে, ওরা 27টা জন দাঁড়িয়ে আছে। ওরা খুব উগ্র মেজাজি, মানে বাংলাদেশের লোক দেখলে তাদের গায়ে জ্বালা উঠে যায়। আর এইদিকে বিজিবি আপনার ওই যে এখানে দিয়ে রাখছে, ওই সীমানা দিয়ে রাখছে, এর বাইরে যাওয়া নিষেধ। বাংলাদেশের সীমানাটা আসলে আর অনেকটা, ওই যে গাছগুলা দেখা যাচ্ছে, এই গাছগুলার একবারে গুড়ি পর্যন্ত বাংলাদেশের সীমানা। কিন্তু বিজিবি খুবই উগ্র মেজাজি, তারা প্রতিনিয়ত এই বাংলাদেশের লোকজনের গরু চড়াতে দেয় না পাহাড়ের নিচে। তোদের এই উগ্র মেজাজ ইনশাল্লাহ পাকিস্তানটাই ধ্বংস করবে। তোরা পাকিস্তানের সাথে আগে মোকাবেলা কর, তারপর আমাদের সাথে আসিস, দেখবো নে। উগ্র মেজাজি আমাদের দিকে তাকিয়ে আছে। আপনারা আসলে, পাঁচগাঁও আসলে অবশ্যই এদিকে আসবেন, নেত্রকোনা রুটে। এইদিকেও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার মতো। একটু পর আমরা আবার সামনে যাব লিঙ্গুড়া। বিশেষ করে এইখানে একটা কৃষ্ণচূড়া গাছ, ফুলগুলা ফুটে আছে খুব সুন্দর। একটু জুম করে দেখাই। আসলে এদিকে আসলে আপনার মন যদি খারাপ থাকে অবশ্যই ভালো হয়ে যাবে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানে আর অনেক পর্যটক আসছে, ওই যে ভাইয়াদের গাড়ি, ওনারা ওই নদীর পাড়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখন এই পর্যন্তই। ওই যে বিজিবিগুলো চলে যাচ্ছে, হাতে লাল নিশান দেখা যাচ্ছে। ওদের চরিত্র খুবই খারাপ। ওরা বাংলাদেশের সীমানায় ওই যে লাল নিশানা নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা বাংলাদেশের সীমানায় আইসা ওরা পতাকা কাটতেছে। আচ্ছা যাক, ইনশাল্লাহ তোদের দেখা যাবে। আগে পাকিস্তানের সাথে তোরা মোকাবেলা কর। ধন্যবাদ।